হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান ফ্রি গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি এই ভিডিওতে 3টি কাজ দেখাবো। 1 নম্বরে মুখমণ্ডলের ব্রণ বা দাগ পরিষ্কার করা, 2 নম্বরে মুখমণ্ডলকে ক্লিন বা স্মুথলি করা, আর ফাইনালি দেখাবো ঠোঁট কালার করা। ভিউয়ার্স, চলুন আমরা মূল টিউটোরিয়ালে চলে যাই। ভিউয়ার্স, আমি এখন একটি নতুন লেয়ার ক্রিয়েট করব। নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা এই যে ডিলেটের পাশে ক্রিয়েট এ নিউ লেয়ারের উপর একটি ক্লিক করব। এরপর টুল বক্স থেকে আমরা স্পট হিয়ালিং ব্রাশ টুলটি সিলেক্ট করব এবং কন্ট্রোল প্যানেল থেকে মোডটি আমরা করে নিব স্কিন, টাইপটি করে নিব কন্টেন্ট আওয়ার, আর সিম্পল অল লেয়ারে চেকমার্ক দিয়ে দেব। এরপর আমরা ছবিটিকে বড় করে আমরা এই যে সার্কেলটিকে ছোট বড় করার জন্য কিবোর্ডের থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট এবং সেকেন্ড ব্র্যাকেট চাপ দিলে এটা কি হবে, ছোট বড় হবে। এটাকে আমরা পরিমাণ মতো ছোট বড় করে নিব। এরপরে আমরা দাগের উপর ক্লিক করব। ক্লিক করলে দেখেন যে আমাদের দাগটি কি হচ্ছে, উঠে যাচ্ছে। আমরা দাগটিকে পরিষ্কার করে নেব। ওকে, বর্তমানে এটি, আর পূর্বে ছিল কেমন, এই যে আমরা চোখে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো এটি ছিল আগে এবং এখন এটি। আমরা এই দুইটি লেয়ারকে একত্রিত করার জন্য আমরা লেয়ার প্যালেটে যাব, লেয়ার অপশনে যাওয়ার পরে মার্জ ডাউনে ক্লিক করব। ওকে, এরপর আমরা মুখমণ্ডলটি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য টুল বক্স থেকে আমরা কুইক সিলেকশন টুলটি নিব। এরপর আমরা এটিকে ড্র্যাগ করে সিলেক্ট করব। আমরা কান্ট্রিও সিলেক্ট করব। এরপর আমরা কন্ট্রোল প্যানেল থেকে রিফাইন এজে ক্লিক করব। আমরা এই রেডিয়াসটিকে বাড়িয়ে দেখব। এটি আমরা পরিমাণ মতো বাড়াবো। ওকে, এরপর আউটপুট 2 থেকে আমরা নিউ লেয়ার উইথ লেয়ার মাসের ওপর একটি ক্লিক করে দেন ওকে করব। এরপর আমরা দেখেন আমাদের ছবিটি একেবারে ক্লিন করার জন্য আমরা যাব ফিল্টারিং, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে সারফেস ব্লার। এটি আমরা একটু কম বেশি করে দেখব। ওকে, এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করব। ওকে, এরপর আমরা মাস অপশনটি সিলেক্ট করে ব্রাশ টুলটি নিয়ে আমরা একটু ওকে, এরপর আমরা ঠোঁট কালার করব। তাই ঠোঁটটিকে বড় করে নেব এবং একটি নতুন লেয়ার নিব। এখানে লেয়ার বক্সে ক্লিক করব। এরপর এখানে লিখে দেব লিপ, লিখলাম, এন্টার করলাম। এরপর আমরা ব্রাশ টুলটি নিব। এরপর ফরগ্রাউন্ড কালারে ক্লিক করব
এবং আমরা এই ঠোঁটের যেটি ডিপ কালার সেটিতে ওপরে একটি ক্লিক করব। এরপর চাইলে একটু বেশি দিতে পারি, দেন ওকে করব। এরপর কি করব, আমরা কন্ট্রোল প্যানেল থেকে আমরা এখান থেকে হার্ডনেস 30 করে দিলাম, নরমাল অপাসিটি 100, ফ্লো 100। এরপর আমরা এটিকে ব্রাশ করব। ওকে, এবার লেয়ার প্যালেটের এই যে নরমাল লেখা আছে, নরমালের উপর ক্লিক করে আমরা মাল্টিপ্লাই করে দেব। এরপর কিবোর্ডের অল্টার বাটন চেপে আমরা এনে অ্যাড লেয়ার মাস্ক করলাম। এখানে দেখেন আমাদের টুল বক্স থেকে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডটি সাদা কালো হতে হবে। যদি কোনো কারণে সাদা কালো না হয়, সাপোজ এটা, তাহলে আমরা কি করব, এই যে ছোট দুইটি আরো আমরা বক্স দেখছি, এটার উপর ক্লিক করলে এটি সাদা এবং কালো হয়ে যাবে। যদি আমাদের নিচে কালোটি থাকে তাহলে আমাদের ঠোঁটে কালারটি লাগবে, এবং যদি সাদাটি নিচে থাকে আমরা এই তীর চিহ্নতে ক্লিক করলে এটি ওপর নিচে হবে। তাহলে সাদাটি নিচে যদি থাকে তাহলে এটি উঠে যাবে, এবং কালোটি যদি নিচে থাকে তাহলে এটি লেগে যাবে। ওকে, তা আমরা আগে এটা দিয়ে দিই। আচ্ছা, এরপর কি করব, আমরা বাড়তি অংশটুকু মুছে দেব। মুছার জন্য কিবোর্ডের আমরা এক্স বাটন চাপ দিলেও আমাদের পাতিটি পরিবর্তন হবে। এরপর আমরা এটিকে মুছে দেব। ওকে, এরপর আমরা এই অপাসিটিটা একটু ম্যাচ করে দেব। ম্যাচ করার জন্য এই যে মাল্টিপ্লাই ডান দিকে দেখেন অপাসিটি আছে, এখান থেকে আমরা কিছুটা কমাই দিয়ে দেব। এন্টার। ভিউয়ার্স, ছবিটির A to Z কাজ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।